সরকার চাইলে 5,000 একসাথে নিয়োগ দিতে পারে। 2008 যে তত্ত্বাবধায়ক সরকার, তখনকার তৎকালীন আমাদের পদ হচ্ছে শূন্য পদ আছে, সেখানে আমার মনে হয় শোনো, এটা যদি তুমি মনে করো এখানে তো আসছো, এর আগে তো মনে হয় আসো নাই, আমার সাথে দেখা হয়নি, আমি এখানে কোনো 4 মাস হলো আছি। হ্যাঁ, তো এইখানে আমার সৌজন্য হলো বা আমার প্রতি তোমাদের তো যদি একটা আস্থা থাকে, তোমরা একটু দেখে কথা বলে আসতে পারো। কথা বললে যে সবকিছু শেষ হয়ে তোমার মামলা আন্দোলন শেষ হয়ে যাবে তা তো না। তোমার যদি মনে হয় যে না তাদের কথায় আমি আশ্বস্ত করলাম না, তোমরা এসে আবার আন্দোলন করো, সমস্যা নাই। কিন্তু তোমরা যদি কথা যদি বন্ধ করে ওখান থেকে বলো তুমি, আমাদের বসাবে যদি না হয়, আমরা যদি হলো পূরণ না করে আমরা এসে আবার দর্শক এই মুহূর্তে যদি বলি যে আসলে ম্যাথ শিক্ষার্থীরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, সে 1 ঘন্টা আলটিমেটাম দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আসলে কোনো রকম ফয়সালা হয়নি। তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছে। আমরা একটু চেষ্টা করবো আসলে কি কথা হচ্ছে। ম্যাথসে কারা পড়ে? ম্যাথসে ওই সকল শিক্ষার্থীরাই পড়ে যারা জনস্বাস্থ্য দিতে কিন্তু গরিব, টাকা নাই, তাই MBBS পড়তে পারে না, ম্যাথসে পড়ে, এরা এই ম্যাথসে পড়ে। এই জাতি স্যার, আপনি কেন আমার এই বাগেরহাট ম্যাথসে, আমি যে ম্যাথসে পড়ি, ওই ম্যাথসে স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত গেছে। আমাদের এই জাতির রেজুলেশন আর কাগজ আর আশ্বাস দিতে দিতে আজকে শেষ পর্যায়ে। আজকে আপনি আশ্বাস দেবেন, আপনারা আমি বিশ্বাস করলাম, আপনি আমার আশ্বাস দিয়েছেন ভাই তুই আমার সাথে চল, তোদের সর্বোচ্চ আমি চেষ্টা করবো। কিন্তু আপনার তো কাজ হইলো তার পর্যন্ত নিয়ে দাও, আপনার তো সাইন করার দায়িত্ব না, আপনার কথা কিছু হইবে না। আমার কথা শেষ করে দেন ভাই, আপনি তো আর দাবি পূরণ করতে পারবেন না। আপনি পারবেন আমার কথা তারে জানাইতে, তার কথা আমার জানাইতে। এবার তারে বলেন যে এই জাতির নিষ্পেষিত, নির্যাতিত, এই জাতির পিঠ দেয়ালে টিকে গেছে, এরা আপনাদেরকে চাই, এরা ও জায়গায় যাইতে পারবেন। আমার কথা স্যার আপনি পারবেন না, আপনি বলেন আমরা মুভ করি, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলা অবস্থায় কিন্তু আসলে স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে কোনো আশ্বস্ততা হবে না, তাদের সাথে ডিরেক্টলি তাদের যে দাবি নিয়ে আসছে সে দাবি পূরণ করতে হবে। প্রশাসন কিন্তু এসে আমরা গত 24শে অক্টোবর থেকে আজ পর্যন্ত আমরা সিভিল সার্জন, ডিজি, তাদের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য উপদেষ্টা বরাবর কাগজ দিয়েছি। আমরা মহাসড়ক আটকাইছি, ক্লাস আটকাইছি, আমাদের পরীক্ষা আটকাইছি। জিজ্ঞেস করেন এবং খোঁজ দেন আমরা রাষ্ট্রীয় কোনো সম্পত্তি নষ্ট করছি কিনা। স্যার আমার কথা শুনুন, আমরা কোনো রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছি কিনা, সরকারের কোনো ক্ষতি করছি কিনা, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আমি একটা তরুণ ছাত্র, আমি এইবার সবকিছু ঠিকঠাক পাস করে বাইরে দিতাম। আমার বয়স কত স্যার? আমার তো ঠিক মতো দাঁড়িয়ে নাই, আমার উচ্চশিক্ষা নাই, শিক্ষা আমার মৌলিক অধিকার না। আমি কই পড়াইবেন? আমি আপনার ছেলে, আমার আপনি কই পড়াইবেন? আমি সরকারি প্রতিষ্ঠান থেকে পড়ি, আমি ভর্তি পরীক্ষা দিয়া, আমার একটা কথা, ভর্তি পরীক্ষা দিয়ে তারপর আমি পাস করি, আমি পাস করার পর আমার নিয়োগ নাই, তাহলে আমি যাবো কই স্যার? বলে শোনো, দেখতে পাচ্ছেন পুলিশের আসলে কি বলবো, তারা আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনোভাবে তাদের আশ্বস্ততা মানবে না পুলিশের।